আসসালামু আলাইকুম। কালকের বাহাস অনেকেই দেখেছেন, আলা হাদিস আর হচ্ছে সুন্নি। তো সে বাহাসটা যখন শুরু হয়েছিল, সুন্নিয়তের একজন বীর পুরুষ শহীদুল্লাহ বাহাদুর হুজুর, তো শুরুতে যখন আলা হাদিসের ওই আলেমকে আপনারা দেখেছেন, ওনাকে যখন বলতে বলা হয়েছিল, উনি কোনো রকম ওনার হাদিস অথবা কোনো কিছু না বলে ওনার সময়ের ভিতরে উনি কয়েকটা প্রশ্ন করে নিলেন। তো আমি যখন প্রশ্নগুলো করতেছি, আমি মূর্খ মূর্খ, আমি বাল মূর্খ যেটাই বলেন, আমি মনে মনে চিন্তা করতেছি, এটা তো মনে হয় উস্তাদের সাথে ছাত্র বাহাস করতে এসেছে। কারণ সে কোনো রকম দলিল দেয় নাই, কিছু দেয় নাই, সরাসরি সুজা ছাত্র যেরকম গিয়ে টিচারের কাছে প্রশ্ন করে সেরকম সুজা 4-5টা প্রশ্ন করে ফেলছে। 2 মিনিট আগে শেষ করে দিছে তার বক্তব্য। প্রথম যে সময়টা দেওয়া হয়েছিল, ইমরান ভাই, ওই ইমরান মাহমুদ ভাই মনে হয় ওনার নাম, উনি যে সময়টা দিয়েছিল ওই সময়টার ভিতরে উনি দেখতেছি কয়েকটা প্রশ্ন করে 2 মিনিট আগে ওনার বক্তব্য শেষ। তারপর শেষের দিকে আরেকটু বিষয় খেয়াল করলাম আমি, উনি আমার মনে হচ্ছে যুদ্ধ করতে গেছে। আলা হাদিসের যে আলেম ওইখানে গেছে, উনি ওই ভাষে এসেছে, মনে হচ্ছে যুদ্ধ করতে গেছে ওনার চেহারা দেখে। আর আমাদের সুন্নিয়তের বাহাদুর হুজুর, উনি কত সুন্দর করে করে মুস্কি হেসে হেসে উনি কথা বলতেছে, কোনো পেরেশানি নাই চেহারার মধ্যে। কত সুন্দর করে করে উনি মুস্কি হেসে হেসে ওনার দলিলগুলো পেশ করতেছে। আর উনি যিনি আলা হাদিসের এসেছেন, ওনার চেহারার দিকে তো দেখাই যাচ্ছে না, কি যে পেরেশানি, হাইরে। তো তারপর ওনার স্মৃতিশক্তি নাকি দুর্বল। বাহাদুর হুজুর বলতেছে, আপনি বাদাম খান, আপনার স্মৃতিশক্তি দুর্বল। তার এই কথাগুলো শুনে হাসতেছি আসলে, কত যে পেরেশানি তার চেহারার মধ্যে। আর বাহাদুর হুজুর কত সুন্দর মুস্কি হেসে এসে ওনার দলিলগুলো পেশ করতেছে। আসলে সুন্নিরা হক, এটা বারবার প্রমাণ হয়েছে।